Hi, so this is the second take on IP version 6. Hopefully our audio ঠিক থাকবে. So IP version 6, so far আমরা হচ্ছে IP version 4 পড়ছি and networking layer অনেক কিছু ছিল and what not blah blah blah. So এবার হচ্ছে নতুন একটা ফরম্যাট শিখবো, সেটা হচ্ছে IP version 6. Now firstly হচ্ছে why do we need IP version 6? Because IP version 4 এ we have only 32 bits, and as I discussed in class before, the 32 bits they actually সবাইকে internet দেওয়া যায় না, so we need a better solution. So there are lots of solutions. One of them is IP version 6, and IP version 6 হচ্ছে একটা পুরাই নতুন একটা প্রোটোকল, নতুন একটা network layer packet, ঠিক আছে, which simplifies a lot of stuff and also efficiency to increase করে. So এটা আজকে দেখবো সবগুলো একটা একটা করে. So firstly we have to compare the two headers. Now if you look at IP version 4 header on the left, this one, so if you notice এখানে হচ্ছে অনেকগুলা fields আছে which I discussed a few classes back, right? And then IP version 4 header and ওখানে অনেকগুলা field কমে গেছে, so it looks very simple, right? So এটা কি হয়েছে ব্যাপারটা আসলে, so version 4 এর অনেকগুলা field অনেক সময় ইউজ হয় না. For example, এই সেকেন্ড যে লাইনটা, এটা অনলি ইউজ হয় যদি আইপি ভার্সন 4 এর এই প্যাকেটটা ফ্র্যাগমেন্ট হয়. যদি ফ্র্যাগমেন্টেশন না হয় তাহলে এই লাইনটার কোনো দরকারই নেই. আবার ইফ ইউ গাইজ রিমেম্বার, আমি বলছিলাম যে অপশনসের এটা সবসময় ইউজ হয় না, অপশনসের সব অপশন সবসময় ইউজ হয় না, কিছুটাই হয়, যেটার কারণে আবার হচ্ছে ওকে রবিশ ডেটা দিয়ে অ্যাড করতে হয়. নাও অ্যাডিং রবিশ ডেটা মিনস হচ্ছে আমি ওইটার ওয়েট খামাখা বাড়াইতেছি, তাই না? তো এটার জন্য কি হয়, ভার্সন 6 এ যেটা করছে, ভার্সন 6 এ হচ্ছে এরকম আননেসেসারি অনেকগুলা ফিল্ডস বাদ দিয়ে দিছে. ফর এক্সাম্পল, যদি এক্সাম্পল ইউজ করি তাহলে সে ইউ হ্যাভ এ ট্রাভেল ব্যাগ উইচ হ্যাভ এ লট অফ প্যাকেটস. তো এখন ওই ট্রাভেল ব্যাগ তো ইউজুয়ালি সবসময় লাগে যখন আপনি ট্রাভেলিংয়ে যান বা কোনো একটা ট্যুরে যান, রাইট? বাট যদি ওই ব্যাগ নিয়ে ইউনিভার্সিটি আসেন তাহলে জিনিসটা অনেকটা ওয়েস্টেড না? বিকজ there are lots of packets that you won't be using because you literally bring only one pen or copy sometimes, right? মাঝে মধ্যে পুরো খালি আসেন, তাই না? তো এই জন্য আইপি ভার্সন 4 হেডে যে আননেসেসারি যে জিনিসগুলো যেগুলো সবসময় লাগে না, অপশনাল স্টাফ, সেগুলো বাদ দিয়ে দিছে. এখন বাদ দিয়ে কি করছে, একটা সিম্পলার হেডার নিয়ে আসে which is this one. So এখন if I were to explain this, so ফার্স্টে হচ্ছে ভার্সন. সো ভার্সন হচ্ছে আইপি ভার্সন 4 এর ভার্সনের মতোই, এটা হচ্ছে জাস্ট বলে যে এটা ভার্সন 6, অলদো ওর জন্য অনেকগুলো বিট রাখে, বাট ইট অনলি লিটারালি সেজ 6 বিকজ মেবি ওরা চিন্তা করছে যে পরে যদি আর কোনো ভার্সন আসে তাহলে যাতে লিখতে প্রবলেম না হয়. ট্রাফিক ক্লাস ইজ লাইক টাইপ অফ সার্ভিস. সো এখানে যেটা করে ও বেসিক্যালি হচ্ছে প্যাকেটের প্রায়োরিটি সেট করে. সো প্রধানমন্ত্রীর গাড়ির যেমন সামনে মাঝখানে একটা পিলার মতো উঠে থাকে না, আই কান্ট রিমেম্বার দ্য নেম স্টিল, এনিওয়ে. সো ওইটা যেমন হচ্ছে হাইয়েস্ট প্রায়োরিটি, যদি দুই সাইডে ওইরকম জিনিস থাকে তাহলে তার থেকে একটু লো, যদি এক সাইডে থাকে তাহলে তার থেকে আরও বেশি লো. সো এই ট্রাফিক ক্লাস হচ্ছে ওই জিনিসটা আইডেন্টিফাই করে যে একে আমি এই প্যাকেটটাকে আমি কতটুক প্রায়োরিটি দিব, ঠিক আছে? দেন হচ্ছে ফ্লো লেভেল. সো ফ্লো লেভেল হচ্ছে একটা এফিসিয়েন্সি বাড়ে, সেটা হচ্ছে ধরেন হচ্ছে একটা সোর্স এ থেকে বি পর্যন্ত, ডেস্টিনেশন বি 100টা প্যাকেট পাঠাবে, রাইট? এখন ওই যে 100টা প্যাকেট যাবে সবাইকে একইভাবেই, মানে একই গ্রুপ আর কি, সেম অ্যাপ্লিকেশন না হতে পারে বাট সোর্স থেকে ডেস্টিনেশন একইভাবে যাওয়ার কথা. এখন তাই জন্য করবে কি, ওই 100টা প্যাকেটের সবার ফ্লো লেভেলের লেবেলটা সেম থাকবে. সো এটাতে অ্যাডভান্টেজ কি, সো যখন ফার্স্ট যে প্যাকেটটা রাউটার দিয়ে ক্রস করতেছে ও করবে কি, এই ফ্লো লেভেলটা চেক করবে, অ্যান্ড ফ্লো লেভেলটা চেক করে করবে কি, একে যেভাবে যেভাবে চেক করছে রাউটারটা, যেভাবে ফিল্টার করছে, এই সব ইনফরমেশন ওর ক্যাশ মেমোরিতে রেখে দেবে. তাহলে এখন যেটা হবে, সেকেন্ড টাইম থেকে যখন এই ফ্লো লেভেলের কোনো একটা প্যাকেট আসবে তখন ওকে আবার পুরোটা ডিক্রিপ্ট করতে হবে না, করবে কি, ক্যাশ মেমোরি থেকে জাস্ট দেখবে যে এর আগের প্যাকেটকে কীভাবে হ্যান্ডেল করছে, ওকে সে একইভাবেই হ্যান্ডেল করবে, রাইট? সো ইট কাইন্ড অফ লাইক মানে একটা ক্যাশ সার্ভারের মতো. তারপর পেলোড লেন্থ, এটা হচ্ছে আপনার ডেটা লেন্থ. সো আগে যেমন হচ্ছে একটা এই যে ইন্টারনেট হেডার লেন্থ ছিল সেপারেটলি, আবার টোটাল লেন্থ ছিল, ওই দুইটা বাদ দিয়ে এখন আসলে একটা রাখছে যেটা হচ্ছে পেলোড লেন্থ উইচ ইজ দ্য ডেটা লেন্থ. নেক্সট হেডারটা আই উইল বি এক্সপ্লেনিং লেটার, অ্যান্ড হপ লিমিট হচ্ছে আগের টিটিএলটা, এখন নাম চেঞ্জ করে করছে, অ্যান্ড সোর্স অ্যান্ড ডেস্টিনেশন তো বুঝতেই পারতেছেন যে সোর্স আইপি ভার্সন 6 ইনফরমেশন অ্যান্ড অ্যাড্রেস, অ্যান্ড ডেস্টিনেশন আইপি ভার্সন 6 অ্যাড্রেস, রাইট? সো there's another thing যে আগে হচ্ছে আইপি ভার্সন 4 এর হেডার লেন্থ ভ্যারিয়েবল হতো, তাই জন্য হচ্ছে ইন্টারনেট হেডার লেন্থ, বাট এখন হচ্ছে এটা ফিক্সড 40 বাইট, কোনোই নেই. অ্যান্ড বাই ডিফল্ট ফ্র্যাগমেন্টেশন অ্যালাউড না, সো ফ্র্যাগমেন্ট করতে পারে বাট বাই ডিফল্ট ওদের ফ্র্যাগমেন্টেশন অফ থাকে, ঠিক আছে? আচ্ছা,
সো নেক্সট হেডের যে জিনিসটা বাদ দিয়েছিলাম, সো এখানে হচ্ছে একটা লিঙ্ক লিস্টের মতো একটা কথা আসবে। সো বেসিক্যালি হচ্ছে বেজ হেডার থেকে তো অনেক ইনফরমেশন বাদ দিয়ে দিছে, তাই না? বাট এমন তো না যে ওগুলা লাগবে না। ফর এক্সাম্পল এই পার্টটা তো লাগে, মাঝে মধ্যে লাগে, তাই না? আবার অপশনসের অনেক কিছু মাঝে মধ্যে লাগে, লাগবে না। তো এখন এটা কি করছে ওরা, হচ্ছে একটা এক্সটেনশন হেডার বলছে, মানে কি বেজ হেডার তো এটা আসেই, রাইট? এটার সাথে যদি অ্যাডিশনাল কোনো ইনফরমেশন লাগে তখন করবে কি, ওই এক্সটেনশন হেডারগুলো জয়েন করে দিবে, সামথিং লাইক আ লিঙ্ক লিস্ট। সো ইটস লাইক হচ্ছে, এটা যদি খেয়াল করেন এখানে হচ্ছে কি করছে, সো লিঙ্ক লিস্ট কী করে, ফার্স্ট একটা হেডার থাকে, তারপর একটা একটা করে নেক্সট দিয়ে দিয়ে একটা একটা করে নোড অ্যাড করতে থাকে, রাইট? সিরিয়ালি একটা ট্রেনের মতো। যারা যারা নোড মনে নেই ডেটা স্ট্রাকচারের, তাদের জন্য বলছি এটা হচ্ছে একটা ট্রেনের মতো। সো ট্রেনের ফার্স্ট একটা ইঞ্জিন থাকে, তারপর কি ওদের হচ্ছে যদি একটা হাই ক্লাস ট্রেন হয় তাহলে একটা কিচেন থাকে, তারপর এসি কম্পার্টমেন্ট থাকলে একটা এসি ইঞ্জিনারি থাকে, রাইট? এরকম অনেকগুলো এক্সট্রা কম্পার্টমেন্টস থাকে, তারপর কিন্তু প্যাসেঞ্জার কম্পার্টমেন্ট শুরু হয়, তাই না? সো এখন যেটা হাইলাইট করে এখানে দেখেন, মেইন হেডারটা আছে, কিন্তু মেইন হেডারের নেক্সট হেডারে কী লেখা, এই 6, দিস 6 রিপ্রেজেন্টস যে ও টিসিপি হেডার কি করতেছে। সো টিসিপি হেডার কি, পরের লেয়ারের যে হেডারটা সেটা, তার মানে এখানে ওই নেটওয়ার্ক লেয়ারের হেডারটা শেষ। নাও দ্য সেকেন্ড যে এক্সাম্পলটা, এইটা এখানে হচ্ছে এক্সটেনশন হেডার আছে, রাইট? সো ফার্স্টটা দেখেন, ফার্স্টে যেটা ছিল এইটা হচ্ছে আমার মেইন হেডারটা, ও কাকে পয়েন্ট করতেছে, ও পয়েন্ট করতেছে হ্যাঁ নেক্সট হেডার হচ্ছে 0। সো নেক্সট হচ্ছে লিঙ্ক লিস্টে কি রাখতো, নেক্সট নোডের রেফারেন্স রাখতো, এখানে নেক্সট হেডার, এখানে ওই নেক্সট নোডের নেক্সট হেডারের রেফারেন্সটা রাখে। সো 0 মানে হচ্ছে হপ বাই হপ অপশনস, ঠিক আছে? সো এই 0 মিন করে হচ্ছে হপ বাই হপ অপশন। সো এই 44 মিন করে হচ্ছে ফ্র্যাগমেন্ট হেডার, এই 6 মিন করে হচ্ছে টিসিপি, ঠিক আছে? সো এই টোটাল প্যাকেটের একটা মেইন হেডার, দুইটা এক্সটেনশন হেডার, অ্যান্ড দেন হচ্ছে আমার ডেটা, ঠিক আছে? সো এটা গেল। এটার আর একটা এক্সাম্পল আছে যেটা হচ্ছে এখানে। সো ইফ ইউ নোটিস, এটা আগের মতোই একটা হেডার, বাট এখন যদি নিচে দিই, এখানে ফার্স্টে EH1, সো ইফ আই আর টু হাইলাইট, সো নেক্সট হেডার কে EH1, EH1 এর কাছে আসলো EH2, EH1 এর কে বলতেছে নেক্সট হেডার EH2, তো EH2 তে আসলাম, অ্যান্ড EH2 বলছে EH3, EH3 তে আসলাম, EH3 থেকে বলছে UL মানে হচ্ছে আপার লেয়ার হেডার। সো নেক্সট নেটওয়ার্ক লেয়ারের উপরে কে আছে, TCP, ট্রান্সপোর্ট লেয়ার যে হচ্ছে TCP বা UDP থাকবে। সো ওই জিনিসটা মেনটেন করতেছে, ঠিক আছে? সো এখন এক্সটেনশন হেডার অনেকগুলো আছে, সো এখানে কিছু অপশনস আছে। সো হপ বাই হপ, routing header, fragment header, destination option header, authentication header, and encrypted. So if I were to go one by one, হপ বাই হপ অপশনস হচ্ছে কি মিন করে, ও হচ্ছে বেসিক্যালি প্রত্যেকটা হপে যে যে যদি ওর কোনো কাজ থাকে, কোনো একটা টাস্ক, এনি র্যান্ডম টাস্ক, অত ডিটেল আমাদের যাওয়ার দরকার নেই। সো ওই রকম কোনো অপশনস থাকলে সেটা এখানে ওই হেডারটা থাকবে। রাউটিং হেডার হচ্ছে রাউটিং ইনফরমেশন রাখতেছে। ফ্র্যাগমেন্ট হেডার হচ্ছে যদি ফ্র্যাগমেন্টেশন যখন করবে, যে ফ্র্যাগমেন্টেশনের অফসেট, তারপর আইডি, তারপর ওই যে মোর ফ্র্যাগমেন্ট ফ্ল্যাগস, ডোন্ট ফ্র্যাগমেন্ট ফ্ল্যাগস, এসব হাবিজাবি ইনফরমেশনগুলো সেগুলো হচ্ছে এই হেডারে থাকে। দেন ডেস্টিনেশন অপশন হেডার, ডেস্টিনেশনে যে কীভাবে করবে, ডিক্রিপ্ট কীভাবে করবেন, হোয়াট নট। অথেন্টিকেশন হেডার হচ্ছে এই প্যাকেটকে আনপ্যাক করার জন্য আইডি পাসওয়ার্ড যেগুলো লাগবে অথেন্টিকেশন, সেগুলো হচ্ছে সেই ইনফরমেশনগুলো এই হেডারে থাকবে। অ্যান্ড ফাইনালি এর পরেরটা হচ্ছে এনক্রিপ্টেড পেলোড হেডার, ঠিক আছে? সো এটা হচ্ছে আপনার ডেটাকে এনক্রিপ্ট করবে, অ্যান্ড এটা হচ্ছে ওই এনক্রিপশনটাকে একটা পাসওয়ার্ড দেবে, ঠিক আছে? সো এটা গেল। এখন অ্যাডিশনাল ইনফরমেশন হয়ে গেল। সো এখন আমার যখন লাগবে তখন আমি হচ্ছে ওই হেডারটা নিব, যখন লাগবে না ওটাকে রেখে যাব। জাস্ট লাইক আপনি যখন আপনি একটা এসেনশিয়াল শাওমির ওই ছোট্ট ব্যাগগুলো ইউজ করতেছেন যাতে এক্সট্রা স্পেস না লাগে, হঠাৎ করে ল্যাপটপ নিয়ে আসতে হবে, তখন কী করবেন, জাস্ট এক্সট্রা ল্যাপটপের ব্যাগটা ক্যারি করবেন। যেদিন হচ্ছে ল্যাপটপ গিটার দুটাই লাগবে, আপনি ল্যাপটপ আর গিটার দুইটা ব্যাগ আবার আলাদা করে সেপারেটলি নিয়ে আসবেন, রাইট? এরকম। সো এখানে হচ্ছে দেখাচ্ছে কিভাবে ডিফার করতেছে ভার্সন 4 আর ভার্সন 6। সো যেগুলো হাইলাইটেড এগুলো হচ্ছে এখন আর ইতে নাই, ভার্সন 6 এ নাই। সো এখানে আবার ওগুলো বলেও দিচ্ছে। সো ফ্র্যাগমেন্টেশন ফিল্ড মুভড আউট অফ পেজ হেডার, রাইট? সো এখন আর ফ্র্যাগমেন্টেশন ফিল্ডটা নাই, এখন কিন্তু এটা এক্সট্রা হিসাবে আসে। তারপর অপশনস মুভড আউট অফ বেজ হেডার, দেখছেন যে এখন অপশন ফিল্ডারও নেই। চেকসাম তো নাই, চেকসাম এখন অন্যভাবে করে ওরা। হেডার লেন্থ এলিমিনেটেড, সো হেডার লেন্থ যেহেতু ফিক্সড এখন 40 বাইটস, সো আর নতুন করে লাগে না। অ্যান্ড লেন্থ ফিল্ড এক্সক্লুজ IP ভার্সন 6 হেডার, অ্যান্ড পেলোড লেন্থ যেটা সেটার হেডার ইনক্লুড করে না, হেডার ছাড়াই বলে। অ্যান্ড অ্যালাইনমেন্ট আগে ছিল হচ্ছে প্রত্যেকটা লাইনে 32টা বিট করে, এখন প্রত্যেকটা লাইনে থাকে হচ্ছে 64টা বিট করে, ঠিক আছে? আচ্ছা, সো এটা গেল। এখন
নেক্সট হচ্ছে কি কি চেঞ্জ করছে। সো এখানে আবার চেঞ্জ কি আসছে, সো টাইম টু লিভ হচ্ছে চেঞ্জ হয়ে হপ লিমিট হয়েছে, প্রোটোকল চেঞ্জ হয়ে নেক্সট হেডার হয়েছে, প্রিসিডেন্স অথবা ট্রাফিক অফ ক্লাস বাদ দিয়ে হচ্ছে জাস্ট ট্রাফিক ক্লাস, অ্যান্ড অ্যাড্রেস হচ্ছে আগে ছিল 32 বিটের, এখন হচ্ছে 128টা বিটের, ঠিক আছে। আর অ্যাড কি হয়েছে, যেটা আগে ছিল না বাট এখন অ্যাড হয়েছে, সেটা হচ্ছে ফ্লো লেভেল। আগে তো ফ্লো লেভেল ওরকম ছিল না, ওদের আইডি ছিল বাট আইডি কিন্তু ক্যারি করতো না যে ওদেরকে সেমভাবে হ্যান্ডেল করতে হবে নাকি না, ঠিক আছে। আইডি জাস্ট হচ্ছে ওদের স্টুডেন্ট আইডি, বাট এক্সটেন্ডের এখানে ফ্লো লেভেলে ওই ক্যাশ মেমোরিতে স্টোর করার জিনিসটা আছে। So next is the format of IP version 6 address. So if you see, আগে ছিল হচ্ছে IP version 432 bits, এখন হচ্ছে 128 bits, ঠিক আছে। এখন এই 128 bits যদি আমি এখন লিখতে যাই, so wait, let me bring the text editor. So আগে ছিল এই, so একটা যদি এক্সাম্পল দিই 192.1 128.0, এটা যদি আমি কনভার্ট করি তাহলে এটা আসবে হচ্ছে 11 এরকম, তারপর 1 চারটা 0 ডট একটা 0, ঠিক আছে এরকম। সো মাত্র 32টা বিট এভাবে লিখতে হতো। এখন যেটা হয়েছে, এই 32টা বিট এখন আর 32টা বিট নেই, এখন আইপি ভার্সন 6 এ ইটস 128, সো ইটস বেসিক্যালি রাইটিং দিস। আমি যদি এটা প্রাণ দিয়ে দিই, সো 32, হ্যাঁ 4বার লিখতে হবে। So this is this long string, right? 4 times larger. এখন এই লম্বা স্ট্রিংটা যদি আপনি লিখতে চান তাহলে অনেক বেশি টাইম লাগবে, প্লাস ওরা ডেসিমেলে থাকতে চায় না, কজ হেক্সাডেসিমেলেই হচ্ছে ওদের আরও বেশি হয়। সো ফরম্যাট কি করছে, এই পুরো স্ট্রিংটাকে ওরা হচ্ছে হেক্সাডেসিমেলে করছে। সো হেক্সাডেসিমেল কীভাবে, ওরা চারটা চারটা করে গ্রুপ করছে, এরকম চারটা পর 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 একটা করে গ্রুপ। সো এই চারটা কেন করে করছে, কজ একটা হেক্স নাম্বারে এই চারটা বিট লাগে রিপ্রেজেন্ট করতে। সো এটা ইকুয়ালস টু 1 হেক্স ডিজিট, ঠিক আছে। তো যদি এটাকে কনভার্ট করি তাহলে দেখেন কনভার্ট করলে এসে, সো এখানে 8 প্লাস 4, 8 প্লাস 4 ইজ 12, সো এ বি সি, তাই না। সো এইটুকু হচ্ছে সি আসে, তারপর এটা 0 আসে, তারপর এটা আসে হচ্ছে জাস্ট 8, আবার 0 0 অ্যান্ড সো অন, এইভাবে চারটা করে গ্রুপ করতে করতে আসে। ইটস লাইক ম্যাক অ্যাড্রেস, ঠিক আছে। এখন ম্যাকে যেমন কি করতো, ম্যাকে হচ্ছে দুইটা দুইটা করে পেয়ার করতো, লাইক এখানে কি করতো, এইটাই করলো, এখানে একটা হাইফেন বা কিছু একটা, তারপর আবার এইভাবে দুটো দুটো করতো। এখন আইপি ভার্সন 6 হয় দুটো দুটো করে না, এখানে হচ্ছে চারটা চারটা, ঠিক আছে। এখন এই চারটা হেক্স নাম্বার, এইটা যদি করি, সো এটা ইকুয়ালস হচ্ছে 4 হেক্স ডিজিটস, অ্যান্ড এটা যদি আমি বাইনারিতে কনভার্ট করি তাহলে এটা হবে হচ্ছে 16 বিটস। কজ এটা কেন হলো, কজ 4 হেক্স নাম্বার, তো চারটা হেক্সের নাম্বার হচ্ছে চারটা করেই, সো এটা 16, অ্যান্ড 16 বিট মানে হচ্ছে 2 বাইটস। সো প্রত্যেকটা ব্লকে দুইটা করে বাইট থাকে। এখন এরকম কতগুলো ঘর থাকে, টোটাল হচ্ছে 8টা ব্লক থাকে, ঠিক আছে। সো সি uses 8 sets of 4 hexadecimal addresses. সো এই যে এখানে এক একটা এক্স আছে না, এই একটা এক্স হচ্ছে একটা করে হেক্স নাম্বার, অ্যান্ড এখানে এরকম টোটাল 8টাই আছে। সো এই 1 2 3 4 5 6 7 8, ঠিক আছে। ইটস স্টিল নট রিয়েলি a short string, it's still a long string, but এটাকে শর্ট করা যায়, যেটা সুন দেখবো। বাট the whole format is this whole string, ঠিক আছে। এখন এই জিনিসটার নাম হচ্ছে স্ট্রিং নোটেশন, ঠিক আছে। সো আগে যেমন চারটা অক্টেট ছিল, সো 4 অক্টেটস, এন্ড আইপি ভার্সন 4 অ্যাড্রেস ইজ অফ 4 অক্টেটস। এখানে আর এরকম 4 অক্টেটস হবে যে বিষয় না, এখানে জাস্ট স্ট্রেট স্ট্রিং নোটেশন, ঠিক আছে। এটাকে একটা স্ট্রিং ধরো। নাও সেকেন্ড স্লাইড, এখানে সব রুলগুলো বলছে যে ইন এভরি 2 বাইটস মানে হচ্ছে 16 বিটস, সো ইকুয়ালস টু 16 বিটস, আমি লিখে দিই ইকুয়ালস টু 4 হেক্স নাম্বারস, ঠিক আছে। আচ্ছা, সো এখন সিন্স এই স্ট্রিংটা এখনও অনেক লং, সো এটাকে হচ্ছে শর্ট করা যায়, রাইট। সো শর্ট করা হচ্ছে টোটাল দুইটা ওয়ে আছে, রাইট। সো ফার্স্ট হচ্ছে লিডিং জিরোগুলোকে বাদ দেওয়া। নাও এইটা যদি করি, সে 100, আপনার কাছে 100 টাকা আছে, রাইট, দিস ইজ 100 টাকা, অ্যান্ড আমি যদি এটাকে এইভাবে লিখি, তাও এটা হচ্ছে
100 টাকা, রাইট? বাট আমি যদি পরে একটা জিরো করি তাহলে এটা 1000 টাকা দেয়। সো তার মানে কি, এই যে লিডিং জিরো দুইটা আছে, এই দুইটার কোনো ভ্যালু নেই। সেম ওয়েতে একটা ভার্সন 6 আইপি অ্যাড্রেসে একটা ব্লকে ওর লিডিং জিরোর কোনো নাই, ভ্যালু নেই। কপি কেন হয় না? আচ্ছা, I just type it. So 2031.0.130F everything char 09C0 976A 130B, ঠিক আছে? আচ্ছা, সো এর যে লিখলাম, এখন কি করবো, এই প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল ব্লককে হচ্ছে আমি একটা করে নাম্বার ট্রিট করবো। সো দিস ইজ ওয়ান ব্লক। এখন এইখানে শুধু এইটুকু ব্লকে কোনো এক্সট্রা লিডিং জিরো নাই, তার মানে এটা যা ছিল তাই হবে, ঠিক আছে? তারপর এখানে 4টা জিরো, সো 4টা জিরোকে একটা জিরো লেখা একই কথা, তাই জন্য এই 4টা জিরোকে শর্ট করে একটা জিরো লেখা যায়। তারপর আসে হচ্ছে 130F, 130F এ এখানে কোনো লিডিং জিরো নাই, সো ফার্স্টই হচ্ছে 1, সেটাকে শর্ট করা যায় না। এগেইন আগের মতো এই 4টা জিরোকে একটা জিরোতে রিপ্রেজেন্ট করা যায়, তারপর এই 4টা জিরোকে আবার একটা জিরোতে রিপ্রেজেন্ট করা যায়, তারপর 09C0। নাও সি এইটুকুর ভিতরে ফার্স্ট লেটারটা কি, জিরো, তার মানে কি এটাকে বাদ দিয়ে দেওয়া যাবে, লিডিং জিরো বাদ। তারপর 876 এখানে শর্ট করা যায় না, 130B কেও শর্ট করা যায় না, সো এখানে জাস্ট এইভাবে। সো দিস ইজ দ্য শর্টার ভার্সন অফ দ্য অ্যাবাভ এক্সটেন্ডেড ভার্সন, ঠিক আছে? আচ্ছা, সো এটা এরকম দেখেন আরো দুটো এক্সাম্পল আছে, সো এটা দেখে নিয়ে আপনাদের বোঝা উচিত এটা। সো লাস্টে যেটা সবগুলাই জিরো, জাস্ট একটা জিরো দিয়ে করছে। নাও পিপল আর স্টিল নট হ্যাপি উইথ দ্যাট, ওরা এটাকেও শর্ট করবে। সো এটাকেও শর্ট করার জন্য এখন কি করছে, সেকেন্ড যে রুলটা নিয়ে আসছে সেটা হচ্ছে এই কন্টিনিউয়াস জিরোগুলোকে বাদ দাও, ঠিক আছে? সো ইফ আই এইটা এই এক্সাম্পলটা এই স্ট্রিংটা ইউজ করি, সরি, সো এই স্ট্রিংটা যদি ইউজ করি, এখানে জাস্ট এটা 1 2 3 4 দিয়ে দিই, 1 2 3 4। সো উই আর স্টিল নট হ্যাপি উইথ দিস শর্ট ভার্সন, ঠিক আছে? সো এখন এটা কি করবো, এটাকে আরো শর্ট করা যাবে। সেকেন্ড যে শর্টটা করে সেটা হচ্ছে, ও দেখে যে কন্টিনিউয়াস কয়টা ব্লক জিরো আছে, যে কয়টা ব্লক কন্টিনিউয়াস জিরো ওদেরকে বাদ দিয়ে কি করবে, জিনিসটাকে জাস্ট দুইটা কোলন দিয়ে রিপ্রেজেন্ট করবে। ফর এক্সাম্পল এখানে দেখেন এই দুটা কি টানা দুইটা জিরো না, রাইট? সো ও করবে কি, এই দুইটা জিরোকে বাদ দিয়ে দিবে। সো এটা কাইন্ড অফ এরকম, সো এই দুইটা জিরোকে ও বাদ দিয়ে দিবে, বাদ দিয়ে কি করবে, জাস্ট এই দুইটা কোলন দিয়ে রিপ্রেজেন্ট করবে, রাইট? সো এগেইন আমি বলতেছি, সো এই 20301 এই পুরো স্ট্রিংটা আছে, এই পুরো স্ট্রিং এখন দেখবেন যে কন্টিনিউয়াস মানে জিরোর ব্লক কোনোটা আছে নাকি। সো এই যে এই একটা জিরোর ব্লক, এখানে আবার একটা জিরোর ব্লক, সো পরপর দুইটা জিরোর ব্লক আছে। এখন সিন্স এই 130F এর ব্লকের পরে নেক্সট ভ্যালু আছে হচ্ছে আবার 9C0-তে, সো মাঝখানে এই দুইটা ব্লক রাখার দরকার নেই, এই দুইটা ব্লক বাদ দিয়ে ওদেরকে হচ্ছে জাস্ট এই দুইটা কোলন দিয়ে রিপ্রেজেন্ট করতে হবে, ঠিক আছে? সো এখন জিনিসটা হচ্ছে, এটা হচ্ছে ওর শর্টেস্ট ফর্ম। নাও আমি যে এই দুইটা বাদ দিলাম, এই দুইটা ব্লক, তাই না? আমি পরে কিভাবে বুঝবো যে মাঝখানে কয়টা জিরো ছিল? সো রিমেম্বার যে একটা আইপি ভার্সন 6 এর টোটাল ব্লক থাকে 8টা, ঠিক আছে? সো এইখানে ইফ ইউ নোটিস এখানে ব্লক কয়টা আছে, সো এই যে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, রাইট? সো 6টা ব্লক আছে, তাহলে মিসিং কয়টা আছে, জাস্ট দুইটা ব্লক। সো যেই দুইটা ব্লক মিসিং সেই দুইটা ব্লক হচ্ছে কমপ্লিট জিরোস। এখন ওইটা কোথায় বসবে কিভাবে বুঝবো, এই যে ডাবল কোলন, রাইট? এই ডাবল কোলন এখানে পরপর দুইটা বসে যাবে। সো আমি যদি এখন আর ব্যাক ট্র্যাক করি, সো এখান থেকে দুইটা মিসিং, তার মানে এখানে আবার হচ্ছে এই 0:0। এখন দেখেন এখানে কয়টা ব্লক আছে ইন টোটাল, সো এই 1 2 3 4 5 6 7 8, and there you have your 8 blocks, right? So for example এখানে স্লাইডে কিছু এক্সাম্পল করে দেওয়া আছে, কই গেল, এখানে। সো এটা দিয়ে করি। সো প্রথমটা 3টা জিরো বাদ দিয়ে একটা কোলন দিয়ে দিল, এখানে দেখেন এই এতগুলা। সো ইটস এ গুড টাইম যে আপনি এখন ভিডিওটা পজ করেন, পজ করে তারপর দেখেন যে আপনার সাথে আনসারটা মিলে নাকি, ঠিক আছে? তারপর নেক্সট ওয়ান ইজ দিস ওয়ান, তারপর এইটা, অ্যান্ড দেন ফাইনালি এখানে যেহেতু সব জিরো, সো কোনো ভ্যালু নাই, রাইট? সো এটা হচ্ছে জাস্ট ডাবল কোলন, ঠিক আছে?
আচ্ছা, সো এখন কোয়েশ্চেন হচ্ছে হোয়াট ইফ এখানে তো কন্টিনিউয়াস জিরো আছে তাই না, দুই জায়গায় জিরো থাকে। ফর এক্সাম্পল এখানে একটা এক্সাম্পল ছিল, এই যে এই এক্সাম্পলটা যদি আমরা নিই, আই হোপ আই ক্যান কপি দ্যাট, নোপ আই ক্যান্ট। সে আচ্ছা এখানে এটাই করি, লেটস মডিফাই দিস ওয়ান। ফর এখানে চারটা, এখানে চারটা, নাও এই হচ্ছে আমার টোটাল আইপি ভার্সন 6 এটা। সো এটাকে যদি শর্ট করি, এখন শর্ট হচ্ছে সেকেন্ড রুলের যে শর্টটা, যে জিরোগুলোকে রিপ্লেস করে ডবল কোলন দিব। তো এখানে দেখেন দুইটা গ্রুপ আছে, একটা হচ্ছে যে এই গ্রুপটা আর একটা হচ্ছে এই গ্রুপ। সো এই দুটো গ্রুপকে যদি আমি বাদ দিই তাহলে এটা লিখা যদি লিখি তাহলে এটা হবে হচ্ছে কাইন্ড অফ এরকম। নাও ইফ ইউ নোটিস আমরা যদি সেকেন্ড স্ট্রিংয়ে থাকি এটা বাদ দিয়ে দিই, এই স্ট্রিংয়ে টোটাল ব্লক এখন আছে হচ্ছে 1 2 3 4টা, তাই না? বাট এখন মিসিং তাহলে কয়টা আছে? 4টা মিসিং আছে। এখন 4টা মিসিং থাকলে এখানে 4টা বসতে পারে অ্যান্ড এখানে একটাও বসবে না, বাট আমি জানি যে ডবল কোলন মানে অ্যাটলিস্ট একটা ব্লক আছে যেটা হচ্ছে কমপ্লিট জিরোস, মানে 4টা হেক্স নাম্বারের জিরো। সো ধরলাম এখানে 3টা অ্যান্ড এখানে একটা, রাইট? সো কি কি হতে পারে, লেটস রিপ্লেস ইট। সো হতে পারে এইরকম, দেন এখানে জাস্ট দুটো জিরো, দিস ইজ ভ্যালিড, সরি এখানে একটা হবে, রাইট? হোয়াট অ্যাবাউট দিস ওয়ান, লুকস ভ্যালিড, রাইট? এখানে ওই যে 4টা জিরো টোটাল, এখানে দুইটা অ্যান্ড এখানে দুইটা। অ্যান্ড হোয়াট অ্যাবাউট দিস ওয়ান, সো এখানে একটা বাড়া দিলাম, এখানে একটা করে দিলাম। নাও এই তিনটায় which do you think is the correct one? So all three of them look valid, they are literally valid, but এখন কি হচ্ছে, এখন এই একটা অ্যাড্রেস ট্রান্সলেটস টু 3 অ্যাড্রেসেস which is bad, এটা হচ্ছে অ্যাম্বিগুয়াস একটা আনসার দিয়ে দিল, রাইট? সো এটার জন্য হচ্ছে যখন আমরা শর্ট করব তখন হচ্ছে উই ক্যানট শর্ট টু ব্লকস, আমাদের যে কোনো একটা দিতে হবে, ইদার এইটা বা এইটা, উই ক্যানট shorten both the continuous string of zeros, ঠিক আছে? সো কোনটা শর্ট করব, সো এই কেসে হচ্ছে এটা শর্ট করা ভালো, কজ এখানে 3টা ব্লক শর্ট হয়ে যাচ্ছে একটা জায়গায়। সেকেন্ড স্ট্রিংয়ে যে কোনো একটা দিলেই হয়, সো এরকম হবে, দিস ইজ দ্য ভ্যালিড ওয়ান, রাইট? মানে সেকেন্ডটা যদি হতো দুইটা দুইটা করে আছে তখন এটা ভ্যালিড হতো, যদি তিনটা দুইটা থাকে তাহলে আমি যেটা হচ্ছে তিনটা ছিল সেটা শর্ট করব, রাইট? আচ্ছা, সো শর্ট করলাম। এখন এখানে হচ্ছে এটা করে দাও, এখানে এক্সাম্পলটা দিয়ে দিছে। এখন আর একটা যে জিনিস সেটা হচ্ছে আগে একটা সাবনেট মাস্ক ছিল, এখন সাবনেট মাস্ক নাই। সো আগে 192.168.1.0 আছে, ওটা সাবনেট মাস্ক কি হতো 255.255.255.0, রাইট? আবার প্রিফিক্স লেন্থ থাকতো যে /24। এখন যেটা হবে ভার্সন 6 এর সাবনেট মাস্কের কনসেপ্টটাই বাদ দিয়ে দিয়েছে, ওখানে জাস্ট কি নিয়ে আসছে কনসেপ্টটা স্ট্রেট, আমি আইপি অ্যাড্রেস লিখবো, লিখে স্ল্যাশ দিয়ে এটা লিখবো। এটা যদি আমি এখন স্ট্যাটিক রাউটিংয়ে কনভার্ট করি, সো আগে ভার্সন 4, সো আইপি রুট 192.168.1.0 255.0, সো s/0 0/0, এটা হচ্ছে ভার্সন 4। এই সেম জিনিস আমি যে ভার্সন 6 করেছে, সো এখন জাস্ট একটু চেঞ্জ হবে। সো ভার্সন 6 এর কমেন্টটা সবসময় আইপির পরে এখানে একটা v6 বসে যায়, বাকি সব সেম। সো রুট এখানে একটা র্যান্ডম অ্যাড্রেস দিয়ে দিই, সো fe80:1/64s00, এইভাবে লিখতে হয়। সো সি আগে সাবনেট মাস্ক লাগতো, এখন সাবনেট, এখন হচ্ছে জাস্ট স্ল্যাশ দিয়ে এভাবে লিখে ফেললেই এটা স্ট্যাটিক রাউটটা কনফিগার করা হয়ে যায়। আর বাকি সব সেম, স্ট্যাটিক রাউটিংয়ে আমি যা যা পড়াইছি না বাকি সব হচ্ছে এই ভার্সন 6 এর জন্য সেম, ঠিক আছে? আচ্ছা, let me minimize that, clear now? Okay, so next হচ্ছে types of IP version 6 addresses. এখন unicast, let me drink a bit water. So unicast, you know, যে একটা পিসি থেকে যখন আর একটা পিসিতে জাস্ট সিঙ্গেল একটা প্যাকেট পাঠায়, পিসি এ থেকে পিসি বি তে জাস্ট একটা সিঙ্গেল, দুইটা সিঙ্গেল পিসির ভিতর কমিউনিকেশন, দ্যাটস হচ্ছে কমনলি ইউনিকাস্ট, ঠিক আছে? মাল্টিকাস্ট এটাও আপনারা জানান, সো দিস ইজ লাইক sending a packet to particular group of people in the same network or different networks. So version 6 it's not limited to the same নেটওয়ার্ক, রাউটাররা ওই মাল্টিকাস্ট প্যাকেটগুলো ফরওয়ার্ড করে, ঠিক আছে?
সো মাল্টিকাস্ট প্যাকেট আমি একটু পরে আসতেছি। আর এনিকাস্ট হচ্ছে ইটস সর্ট অফ লাইক মাল্টিকাস্ট, বাট মানে ইটস অলসো ইউনিকাস্ট, ইটস এ মিক্সচার অফ ইউনিকাস্ট অ্যান্ড মাল্টিকাস্ট। সো এনিকাস্ট যেটা করে, এনিকাস্ট হচ্ছে প্যাকেট পাঠায়, প্যাকেট পাঠানোর পরে যে ক্লোজেস্ট তার থেকে রিপ্লাই আসে। ঠিক আছে, ফর এক্সাম্পল ইউটিউবের সার্ভার হচ্ছে আপনার বাংলাদেশেও আছে, ইউএসএ আছে, ইন্ডিয়া আছে, অনেকগুলো কান্ট্রিতে আছে, রাইট? বাট প্যাকেটগুলো সবসময় কই যায়? প্যাকেটগুলো সবসময় যাবে হচ্ছে লোকাল পিসিতে। নাও আই নো আই ইউজ দিস এক্সাম্পল ইন আদার কনসেপ্টস, এটা জাস্ট বোঝানোর জন্য, ইটস নট লাইক যে এটাই ফলো করতেছে, রাইট? মানে করে, বাট yeah, let's not go into deeper into that, right? So আচ্ছা, সো এখন এনিকাস্ট যেটা করবে, এনিকাস্ট হচ্ছে আইপি ভার্সন 6 এর একটাই, যেটা হচ্ছে সিলেক্ট করতে পারবে যে ক্লোজেস্ট কে। ঠিক আছে, কি করবে? ও বাংলাদেশের সার্ভারের কাছে যাবে, বাংলাদেশের সার্ভারের কাছে, তারপর হচ্ছে ওইখান থেকে রিপ্লাইটা আসবে, সবার কাছে ই করবে না। সো মাল্টিকাস্ট আর এনিকাস্টের ডিফারেন্স হচ্ছে এটাই। মাল্টিকাস্ট হচ্ছে মাল্টিপল গ্রুপকেই পাঠাইতে। সো মাল্টিকাস্ট যদি করতাম ইউটিউবকে, তাহলে ইউটিউবের কয়েকটা সিলেক্টেড সার্ভারকে সবাইকে যেতে, বাট এনিকাস্ট কী করবে? ক্লোজেস্টের কাছে যাবে। ঠিক আছে, সো মাল্টিকাস্ট হচ্ছে ওয়েট লেট মি গো টু মাল্টিকাস্ট। সো মাল্টিকাস্ট অ্যাড্রেস কীভাবে বুঝবো? মাল্টিকাস্ট বুঝবো হচ্ছে এইভাবে। সো আইপি ভার্সন 6-এর যে 128টা বিট আছে না, এই 128টা বিটের প্রথম এমএসবি বিটগুলো লেফট থেকে প্রথম 8টা বিট হচ্ছে 1 হবে, মানে এফএফ দিয়ে শুরু হবে, রাইট? দ্যাটস ইয়োর মাল্টিকাস্ট। তারপর ওদের একটা গ্রুপ আইডি থাকে, সো ওর একটা স্কোপ আছে, স্কোপ আইডি বলে একটা কথা আছে। সো এই যে যখন স্কোপ আইডি 1 তখন এই পিসিটা, স্কোপ আইডি 2 হলে এই এতগুলো, এই জিনিসগুলো হচ্ছে রাউটার্স। সো ইউ সি দিস, এগুলো হচ্ছে এখানে রাউটার মিন করে। ঠিক আছে, সো আপনি এরকম বড় করে দেখেন যখন হচ্ছে গ্লোবাল স্কোপ, যখন স্কোপ হচ্ছে আইডি 14 মানে হচ্ছে ও গ্লোবালে যতগুলো সাইট আছে সবার কাছে মাল্টিকাস্ট করবে। ঠিক আছে, আচ্ছা, সো দ্যাটস about it about the multicast, unicast and anycast. এখন we will dive into the deeper stuff of unicast. ঠিক আছে, আচ্ছা, সো ওকে, সো গ্লোবাল ইউনিকাস্ট, আনস্পেসিফাইড লুপ ব্যাক লিঙ্ক, লোকাল ইউনিকাস্ট। সো এটা বোঝার আগে একটা জিনিস বুঝতে হবে, দ্যাট ইজ পাবলিক অ্যাড্রেসেস অ্যান্ড প্রাইভেট অ্যাড্রেসেস। একদম বেসিক, দিস ইজ ইন ন্যাট অ্যান্ড প্যাড, এটা ন্যাট প্যাডের একটা কনসেপ্ট। সো পাবলিক অ্যাড্রেস হচ্ছে যেগুলা আপনি গ্লোবালি রাউট করতে পারবেন। ঠিক আছে, যেই আইপিগুলো আপনাদেরকে চিনে, রিয়েল আইপি যেটা, রাইট? সো ইউএসএতে একজন আপনাকে আইপি দিবে, আপনি সেই আইপি দিয়ে ওনার পিসিকে অ্যাক্সেস করতে পারতেছেন, দ্যাটস ইয়োর রিয়েল আইপি, গ্লোবাল আইপি। বাট যদি আপনার আইপি প্রাইভেট হয়, তাহলে হচ্ছে এটা নিজের নেটওয়ার্ক থেকে আর বের হতে পারে না। ঠিক আছে, ফর এক্সাম্পল ইফ ইউ গাইজ নোটিস, অ্যান্ড ইউ ক্যান ডু দ্যাট এক্সপেরিমেন্ট রাইট নাও। সো আপনারা যদি করেন সিএমডিতে যাই, সো config all, সো এখানে আইপি কনফিগারেশন দেওয়ার পরে কই গেল, হ্যাঁ, সো আমার আইপি হচ্ছে এইটা 192.168.0.100 অ্যান্ড আই বেট ইট ম্যাচেস উইথ আ ফিউ অফ ইউ গাইস। সবার আইপি সেম হয়ে যাচ্ছে, তাই না? এখন ইফ ইউ গাইজ রিমেম্বার, আমি কিন্তু বলছিলাম যে আইপি অ্যাড্রেস কিন্তু সবসময় ইউনিক হতে হয়, বাট দেন এগেন এখানে আমাদের আইপি অ্যাড্রেসগুলো ওভারল্যাপ করতেছে, বাট তাও কিন্তু আমরা নেট রাউট করতে পারতেছি, রাইট? এটা কেন হইতেছে? বিকজ আপনার আইপি আপনার নেটওয়ার্ক কখনই লিভ করতেছে না। ওই যে আপনার যে রাউটারটা সেট করা না, এই রাউটারটা যখনই লিভ করে, আপনার বাসায় যে রাউটারটা আর কি, যখনই ওটা লিভ করে তখন ওর আইপি অ্যাড্রেস চেঞ্জ হয়ে যায়। নাও নেক্সট যে এক্সপেরিমেন্টটা করবেন সেটা হচ্ছে আপনি এখন এখানে যে লিখেন হোয়াটস মাই আইপি। ঠিক আছে, দেখেন আমার আইপি এখানে বলতেছে হচ্ছে 103.159.177.146, বাট আমার এখানে মেশিন এইটা। তো ব্যাপারটা কি হলো? ব্যাপারটা যেটা হলো সেটা হচ্ছে আপনার যেই আইএসপিটা, ওই আইএসপি করছে কি কয়েকটা আইপি কিনছে, যেগুলো রিয়েল আইপি, মানে এগুলো গ্লোবালি ই করা যাবে। ওরা করে কি ওই আইপিটা সবাইকে শেয়ার করে দেয়। সো ডাজ দ্যাট মেক সেন্স? শেয়ার্ড লাইন। কেন শেয়ার্ড লাইন? বিকজ ওরা একটা রিয়েল আইপি নিয়ে আসছে, এখন একটা রিয়েল আইপি নিয়ে এসে কী করছে, ওরা আপনাদের সবাইকে নিজের থেকে একটা নতুন করে আইপি তৈরি করে আপনাদেরকে ভাগ করে দিয়ে দিছে। এখন যখন হচ্ছে আপনি ইন্টারনেটে যেতে চান, ওই প্যাকেটটা কী হয়, আইএসপিতে যায়। আইএসপিতে যাওয়ার পরে করে কি ও আপনার প্রাইভেটটাকে বসায় রাখে, বসায় রেখে হচ্ছে পাবলিকটাকে নিয়ে যায়। ঠিক আছে, ফর এক্সাম্পল আমি দুইটা এক্সাম্পল দেখাবো। তো ফার্স্ট হচ্ছে একটা নর্মাল রিয়েল লাইফ এক্সাম্পল, সেকেন্ডটা হচ্ছে টেকনিক্যাল এক্সাম্পলটা। সো ফার্স্ট এক্সাম্পল যখন দিব সেটা হচ্ছে, এটা হচ্ছে ন্যাট। এইভাবে হয়, ন্যাট হচ্ছে নেটওয়ার্ক অ্যাড্রেস ট্রান্সলেশন। ওই যে প্রাইভেটগুলো যে লিভ করতে পারে না, রাইট? সো ওদেরকে যে লিভ তো করতে হবে, তাই না? সো ওই যে আপনার প্রাইভেট থেকে পাবলিকে যে আমি কনভার্ট করতেছি আইপিটাকে, সেটা হচ্ছে ন্যাট, নেটওয়ার্ক অ্যাড্রেস ট্রান্সলেশন, বেসিক। তো
what happens is, so I guess at least some of you guys dealt with দালালস, তাই না? ব্রোকার থাকে বা দালাল থাকে। সো ফর এক্সাম্পল, আমি যদি একটা এক্সাম্পল বলি, সেটা হচ্ছে আই হ্যাড দিস ফ্রেন্ড, ওকে নিয়ে হচ্ছে এডুকেশন মিনিস্ট্রিতে যেতে হবে। এখন এডুকেশন মিনিস্ট্রিতে যেটা, ওখানে যেতে হবে বিকজ ওর একটা কিছুতে সাইন লাগবে আর কি, মিনিস্ট্রির সাইন লাগবে। এখন মিনিস্ট্রির সাইনের সমস্যা কি, আমরা ডিরেক্টলি তো মিনিস্ট্রির কাছে যেতে পারবো না, কজ আমরা তো মানে জেনারেল মানুষ, এখন আমাদের তো ওইদিকে অ্যাক্সেস নেই। ওদের কাছে যেতে হলে কোনো একটা মানে কোনো না কোনো লিঙ্ক তো লাগবে। সো এই এক্সাম্পলে আপনি আর আমি হচ্ছে প্রাইভেট অ্যাড্রেসেস, ঠিক আছে? এখন প্রাইভেট অ্যাড্রেসের দূর কত দূর, ওই যে মিনিস্ট্রির সামনে যে গেটটা, ওই গেট পর্যন্ত। সো আমাদের এখানে হচ্ছে গেটটা হচ্ছে আমাদের রাউটারটা, ঠিক আছে? এখন আপনি গেট পর্যন্ত পৌঁছাইলেন, এখন আপনি প্রাইভেট, আপনি তার ওইদিকে যেতে পারতেছেন না, মিনিস্ট্রির ভিতরে ঢুকতে পারতেছেন না, রাইট? আপনার ডেস্টিনেশন হচ্ছে মিনিস্টারটা, যার সাইন লাগবে আর কি, সেটা হচ্ছে ডেস্টিনেশন। এখন এই প্রত্যেকটা মিনিস্ট্রিতে একটা করে জায়গা থাকে, একটা ওয়েটিং রুম থাকে, যেখানে হচ্ছে সব দালালরা ওয়েট করে, ঠিক আছে? সো লেটস কল ইট দালালের লাউঞ্জ আর কি। তো এখন কী করবেন, আপনি ওখান থেকে একটা দালালকে নেবেন, দালালকে অ্যাপ্রোচ করবেন, অ্যাপ্রোচ করে বলবেন যে আমার এইসব পেপারে সাইন লাগবে, রাইট? অ্যান্ড তখন কী করবে, আপনাকে একটা ওর রেজিস্ট্রিতে আপনার এন্ট্রি করবে, এন্ট্রি করে করবে কি, ও আপনার পেপারগুলো নিয়ে ওই ডেস্টিনেশনে যাবে, ওই মিনিস্টারের কাছে যাবে, অ্যান্ড মিনিস্টারের কাছে যে যেসব কাজ ডেস্টিনেশনে সাইন নেওয়া বা কোনো কিছু একটা অ্যাপ্লিকেশন লিখা হোয়াট নট, আপনি যা যা বলবেন আর কি, উনি এগুলো সবগুলো করে রিটার্ন দিবে। নাও এখানে ক্রুশিয়াল, মিনিস্টার যে রিপ্লাই দিচ্ছে, তাই না, ইজ হি অর শি রিপ্লাইং টু ইউ অর দ্য দালাল? সো হি ইজ রিপ্লাইং টু দ্য দালাল, উনি কিন্তু জানেন না আপনি এক্সিস্ট করেন, ওনার কাছে কিন্তু দালালি সব কাজটা করতে আসছে, ঠিক আছে? সো উনি কী করবে, পেপারগুলো সাইন টাইন করে আবার কাকে ফেরত দেবে, দালালকেই ফেরত দেবে। এখন দালাল কী করবে, দালাল হাঁটতে হাঁটতে বা কোনো কিছু একটা এসে আবার কী করবে, দালালের লাউঞ্জে আসবে, দালালের লাউঞ্জে এসে আপনার রেজিস্ট্রি ওখানে দেখবে যে এই পেপারগুলো কার ছিল, তারপর তাকে দেখে ওকে কল দিবে, কল দিয়ে তাকে এইগুলা পেপারগুলো ফেরত দিয়ে দিবে। সো এইটা যদি দেখতে চায়, এই এক্সাম্পলে যদি বুঝেন, তাহলে এখন হচ্ছে সিমুলেশনটা বুঝবেন আর কি। সো ফার্স্টে এখানে এটা হচ্ছে আমার ডেস্টিনেশন অ্যাড্রেস, আর এটা হচ্ছে আমার সোর্স। এই সোর্সটা হচ্ছে আমার এই PC1-এর এইটা, ঠিক আছে? সো এটা দেখেন বর্ডার রাউটারের কাছে যাবে। সো বর্ডার রাউটারে নেটওয়ার্ক অ্যাড্রেস ট্রান্সলেশন ওপেন করা, সো ন্যাট, সো এই যে ন্যাটের একটা টেবিল থাকে, এই টোর টেবিলটা। সো এটা হচ্ছে আমার লোকাল অ্যাড্রেসটা, যেটা হচ্ছে আমার পার্সোনাল প্রাইভেট অ্যাড্রেস। এটা হচ্ছে এই প্রাইভেটটাকে যেই পাবলিক অ্যাড্রেসটা দেওয়া হয়েছে, অ্যান্ড এটা হচ্ছে ডেস্টিনেশন কোডটা, ওই যে দালালের রেজিস্ট্রেশন বুক যেটা, তাই না? এখন দেখেন এখানে যে সোর্স অ্যাড্রেসটা, নোটিস দিস ওয়ান। এখন দেখেন এখানে সোর্স অ্যান্ড এখানকার সোর্স দুইটা ম্যাচ করে না, এই সোর্স হচ্ছে 209, এটা হচ্ছে 192। কী হয়েছে, সো বেসিক্যালি এখন হচ্ছে এই অ্যাড্রেসটা এটাতে কনভার্ট হয়ে গেছে, দেখেন এটা এখন এটা হয়ে গেছে, ঠিক আছে? এখন এটা নর্মালি এখন ওর কাছে যাবে, ওয়েব সার্ভারের কাছে গেল। এখন ওয়েব কাকে রিপ্লাই দিবে, ওয়েব রিপ্লাই দিবে হচ্ছে একে, কজ ও তো একে চিনেই না, ও চিনে একে, তাই না? তো এখন খেয়াল করে দেখেন ওয়েবের ডেস্টিনেশন কে হয়, ডেস্টিনেশন হচ্ছে 226। তো এটা রাউটারের কাছে আসবে, অ্যান্ড রাউটার দেখলো, এখন রাউটার টেবিলে দেখবে যে এই যে অ্যাড্রেসটা ছিল ডেস্টিনেশন, এটা কাকে দিয়েছিল, একে। তাহলে এখন আবার দেখেন প্যাকেটের ডেস্টিনেশন অ্যাড্রেস চেঞ্জ হয়ে যাবে, সি ডেস্টিনেশন অ্যাড্রেস এইটা, এইটা। সো এখন এই জিনিসটা এখান থেকে এইটা আবার চেঞ্জ হয়ে গেছে এই টেবিলটা দেখে, অ্যান্ড দ্যাটস হাউ ন্যাট ওয়ার্কস। অ্যান্ড এটা এক্সপ্লেন করতে করতে আমি ভুলে গেছি আমি কেন এটা এক্সপ্লেন করতেছি, ও হ্যাঁ, রাইট। সো দিস, সো পাবলিক আর প্রাইভেট যদি এখন ক্লিয়ার থাকে, তাহলে এখন এটা আমি ক্লিয়ারলি বুঝাতে পারবো। সো গ্লোবাল ইউনিকাস্ট, সো গ্লোবাল ইউনিকাস্ট অ্যাড্রেস কীভাবে বুঝবো, ওই যে 128 বিটের প্রথম 3টা বিট 001 ফিক্সড, ঠিক আছে? এটা দিয়ে শুরু হবে। তো হ্যাঁ, তো এটা হচ্ছে গ্লোবাল ইউনিকাস্টের অ্যাড্রেস। গ্লোবাল ইউনিকাস্ট হচ্ছে পাবলিক অ্যাড্রেসগুলো, ঠিক আছে? এখন জাস্ট নাম চেঞ্জ করছে, আগে ছিল পাবলিক অ্যাড্রেস, এখন হচ্ছে গ্লোবাল। আনস্পেসিফাইড যেটা, সেটা হচ্ছে 128টা বিটই জিরো। সো দেখেন এই যে কোলন কোলন, অ্যান্ড ওর সাবনেট মাস্ক হচ্ছে 128, মানে ওই 128টা বিটই হচ্ছে ফিক্সড। সো সিন্স অল ফিক্সড, যেটা হয়েছে
এই অ্যাড্রেসটা হচ্ছে ইউজ করে নিজের সাথে কমিউনিকেশন করার জন্য। আপনারা মনে মনে কথা বলেন নিজের সাথে, রাইট? সো এটা হচ্ছে আনস্পেসিফাইডটা কী করে, যখন একটা অ্যাপ্লিকেশন নিজের সাথে কথা বলতে চায় বা একটা অ্যাপ্লিকেশন নিজের ওএস এর সাথে কথা বলছে, মানে সেম মেশিন, উইদিন দ্য সেম মেশিন যখন কমিউনিকেশন হয়, তখন ওদের ডেস্টিনেশন অ্যাড্রেস হয় হচ্ছে এটা। এটা মানে হচ্ছে নিজের কাছে প্যাকেট পাঠাও, ঠিক আছে? লুপ ব্যাক হচ্ছে ভার্চুয়াল একটা ইন্টারফেস। সো যারা 370 করে আসছেন, ইটস দ্য লোকাল হোস্ট অ্যাড্রেস, which is 127.0.0.1. So যারা বুঝেন না, it's not really important, but then again, if you guys want to know, so this web servers in that you go to facebook.com, google.com, ওরা সবাই হচ্ছে একটা সার্ভারে হোস্ট করা থাকে, রাইট? But those are live servers. Now before deploying a website onto a live server, it has to be tested on a local server, ঠিক আছে? So then what you do is you convert your this personal machine to a server. So একটা সার্ভার অন করা যায়, সার্ভার অন করলে একটা আইপি ইউজ করে, তখন ওদেরকে হচ্ছে এই লুপ ব্যাক ইন্টারফেস করে, বিকজ আপনার সার্ভারটা তো ভার্চুয়াল, তাই না? লিঙ্ক লোকাল ইউনিকাস্ট হচ্ছে প্রাইভেট অ্যাড্রেসেস, ঠিক আছে? না, এর ভিতরে আবার দুই ধরনের আছে, একটা হচ্ছে লিঙ্ক লোকাল। আচ্ছা, আগে বলে দিই, এই রিজার্ভটা হচ্ছে এখন কিছু ইউজ করেন আর কি, ওইভাবে জাস্ট রেখে দিছে। সো এই যে লিঙ্ক লোকাল ইউনিকাস্ট, লিঙ্ক লোকাল ইউনিকাস্ট হচ্ছে নর্মাল প্রাইভেট অ্যাড্রেসেস। এটা অনেকজনেরই সেম অ্যাড্রেস থাকতে পারে, মানে আপনারও FE801 আছে, আমারও FE801 আছে, এরকম। আর ইউনিক লোকাল ইউনিকাস্ট, এইটা গ্লোবালি ইউনিক, মানে আপনার কাছে যদি FC001 থাকে, আমার কাছে FC001 থাকবে না, থাকতে পারবে না। বাট এগেইন এগুলো হচ্ছে ইউনিক লোকাল ইউনিকাস্ট, মানে এরাও প্রাইভেট বাট ইউনিক, মানে কিছু আছে না, মানে ইউনিকনেস থাকতে হবে আর কি, এটা হচ্ছে ওইরকম। মানে আমি প্রাইভেট থাকবো বাট আমি ইউনিক থাকবো, হ্যাঁ। আচ্ছা, সো এরকম। আচ্ছা, তো এই গেল হচ্ছে টাইপস অফ অ্যাড্রেসেস। এখন আমি যদি একটু এটা নিয়ে আসি, হ্যাঁ, দিস থিং। সো রিমেম্বার নেটওয়ার্ক পার্ট অ্যান্ড হোস্ট পার্ট ইন IPv4, যে আমি যদি /27 লিখি, তার মানে কি প্রথম 27টা বিট হচ্ছে আপনার নেটওয়ার্কের, অ্যান্ড এরপরে বাকি 5টা হচ্ছে আপনার হোস্টে। এখন ভার্সন 6-এ একদম সিম্পল টার্মসে আমরা এত কিছু বাদ দিয়ে জাস্ট দুইটা পার্ট রাখছি, নেটওয়ার্ক পোর্শন, ইন্টারফেস আইডি। ইন্টারফেস আইডি হচ্ছে আপনার হোস্ট আইডি, নাম চেঞ্জ করে ইন্টারফেস আইডি লিখছে, মানে আই ডোন্ট নো ওয়াই। এনিওয়ে, তো এখন যে ইজি যে জিনিসটা এখানে হচ্ছে নেটওয়ার্ক পোর্শন আর হোস্ট পোর্শন দুইটাকে ইকুয়ালি ভাগ করছে, 64 বিটস 64 বিটস, ঠিক আছে? এখানে কোনো কাহিনী করে নেই, ঠিক আছে? এখন নেটওয়ার্ক পোর্শন আপনাকে দিয়ে দিবে, ইন্টারফেস আইডিটা আমাদেরকে তৈরি করতে হবে, ম্যানুয়ালি দেওয়া হয়, একটু পরে শিখবো কেমনে কি করে না করে, ঠিক আছে? সো এখন এখানে একটা ভাগ দেখাইছে, সেটা হচ্ছে এই যে এটা। সো এখানে, সরি, এটা। সো এখানে খেয়াল করে দেখেন, ফার্স্টে ওরা হচ্ছে ভাগ করে করে দেখাইছে। সো প্রথম যে 23টা বিট, সেটা হচ্ছে ICNN বা RIR দেয়, এদের ফুল ফর্ম জাস্ট গুগল ইট, রিজিয়নাল ইন্টারনেট সামথিং লাইক দ্যাট, আমার মনে নেই, এটা নট সো ইম্পর্টেন্ট। এনিওয়ে, সো প্রথম 23টা বিট হচ্ছে ICNN ফিক্স করে দেয়। তো ফিক্স করে দেওয়া মানে কি, আমি ওই 23টা বিট ইউজ করতে পারবো না, বাট এরপর ইউজ হবে। তো বেসিক্যালি ICNN থেকে যায় হচ্ছে LR এর কাছে, লোকাল বা আইএসপি যে কাছে, আইএসপি থেকে যায় হচ্ছে একটা লোকাল এরিয়াতে, এরিয়ার পরে হচ্ছে আপনাকে স্পেসিফিক দেয়। সো ফার্স্টে কন্টিনেন্টে পাঠায়, তারা হচ্ছে 23টা বিট ফিক্স রাখে। আপনার কাছে আইএসপি যখন আসে, তখন করে কি, ওরা নিজেদের কাছে 9টা বিট রেখে বাকিগুলো বিট হচ্ছে দিয়ে দেওয়ার জন্য রেডি থাকে। সো দেখেন, এখানে 23টা বিট, এখানে 32টা বিট, তাই না? তার মানে 23টা বিট ও পাইছে ফিক্সড অবস্থায়, তো ও কি করতেছে কি, 9টা বিট ও নিজের কাছে রাখতেছে যাতে ওই 9টা বিট চেঞ্জ করতে পারে। তারপরে হচ্ছে তার মানে কি, টোটাল 32টা বিট ও নিজের কাছে রাখতেছে, রেখে বাকিটা হচ্ছে পরের জনের কাছে দিয়ে দিচ্ছে। যখন সাইটে যাচ্ছে, সাইটওয়ালা যে কাজটা করতেছে সেটা হচ্ছে 48টা বিট ফিক্সড রাখতেছে। তার মানে কি, এই যে 32টা থেকে 16টা বিট, 32টা বিট ওর কাছে ফিক্সড, রাইট? অ্যান্ড 48 বিট পর্যন্ত ওর নিজের কাছে রাখতেছে, অ্যান্ড বাকিটা পরের জনকে দিয়ে দিতেছে, ঠিক আছে? এই গেল 48টা বিট। তারপরে হচ্ছে আমাদের সাবনেট আইডি, ইফ ইউ গ্যাস রিমেম্বার ফ্রম VLSM, সাবনেট আইডি, আপনার সাবনেটের যে প্রথম আইডিটা, সেটা এটা হচ্ছে আবার 16 বিট, ঠিক আছে? সো এই যে 48 বিট আর এই 16 বিট, এই টোটালটা নিয়ে হচ্ছে আপনার হলো 64 বিটস, অ্যান্ড এই 64 বিট হচ্ছে আপনার নেটওয়ার্ক পোর্শনটা, অ্যান্ড বাকি 64টা হচ্ছে আপনার ডিভাইসের জন্য, হোস্ট পার্টটা, ঠিক আছে? আচ্ছা, সো এখন এইটা যদি করে, ওয়েট, এটা যদি বুঝেন, তাহলে এখন হচ্ছে আমরা দেখবো IPv6 কীভাবে আস্তে ধীরে
কনস্ট্রাক্ট করতে হয়। সো এখানে হচ্ছে অনেক ধরনের ওয়ে আছে, সো আমরা জাস্ট একটা ওয়ে দেখবো জাস্ট। সো ফার্স্ট যেটা, সেটা হচ্ছে একদম ম্যানুয়ালি আইপি অ্যাড্রেস বসে দেওয়া, মানে ওই যে 128টা বিট আছে না, 128টা বিটের তো 64টা বিট ফিক্সড নেটওয়ার্ক আপনাকে দিয়ে দিছে, বাট হোস্ট পার্টটা হচ্ছে আপনি নিজের হাতে লিখে দিবেন এনি র্যান্ডম নাম্বার, ঠিক আছে। এরপরেরটা হচ্ছে স্ট্যাটিক অ্যাসাইনমেন্ট ইউজিং অ্যান EUI64 interface ID. So this is manual as well, but this follows a logic. এটা হচ্ছে illogical. আপনি ABCD EF 1 2 3 4 এইভাবে কিছু একটা দিয়ে যাবেন, ভ্যালিড একটা এক্স নাম্বার, বাট এটা আপনি ওটা করতে পারবেন, এখানে একটা লজিক ফলো করে জিনিসটা অ্যাসাইন করতে হয়, ঠিক আছে। অ্যান্ড এরপরে যে দুইটা, সেটা আমাদের সিলেবাসে নাই, বাট দিস ইজ অটোমেটিক কনফিগারেশন, মানে এটা দুইটা তো ম্যানুয়াল, রাইট, এই দুটো ম্যানুয়াল না, এটা অটোমেটিক্যালি দিয়ে দেয়। সো ডিএইচসিপি ফলো করে আর কি। সো ইফ ইউ গাইজ ওয়ান্ট টু নো হোয়াট ডিএইচসিপি ইজ, জাস্ট গুগল ইট আপ, খুবই সিম্পল একটা কনসেপ্ট, ঠিক আছে। সো EUI64 বেসিক্যালি যেটা করে, EUI64 হচ্ছে আপনার ম্যাক অ্যাড্রেস ইউজ করে, ঠিক আছে। সো প্রত্যেকের ডিভাইসের একটা করে ম্যাক অ্যাড্রেস থাকে, তাই না? এখন এখান থেকে যদি করি একটা র্যান্ডম ম্যাক নাম্বার, সো ABCD 1 2 3 4 5 6, এটা হচ্ছে একটা ম্যাক অ্যাড্রেস। নাও একটা ম্যাক অ্যাড্রেস কিন্তু 48 বিটস। নাও নোটিস আমাদেরকে কিন্তু হচ্ছে ফার্স্ট যে 64 বিটস, ফার্স্ট 64 বিটস হচ্ছে নেটওয়ার্ক বিটস, এটা আমাকে দিয়ে দিবে, ঠিক আছে। এটা আমি টাচ করতে পারবো না, আমার কাজ হলো পরে 64 বিট তৈরি করো ইউজিং ম্যাক, ঠিক আছে। আচ্ছা, সো এই হচ্ছে আমার ম্যাক, বাট এটা হচ্ছে কি 48 বিটস, বাট আমার লাগবে কত? আমার লাগবে হচ্ছে 64 বিটস, সো দ্যাট ইজ 16 বিটস শর্ট, তাই না? আচ্ছা, সো এখন এই 16 বিট কোথায় পাবো? এটাই হচ্ছে UI64 এর কাজ, ঠিক আছে। সো যেটা করতে হবে, এই টোটাল ম্যাকটাকে দুইটা ভাগ করব, ইকুয়ালি দুইটা ভাগ করব। সো এই টোটাল ব্লক কয়টা? 6টা। সো লেফটে 3টা ব্লক থাকবে, রাইটে 3টা ব্লক থাকবে, রাইট। সো এই যে এখানে বাদ দিয়ে এই যে দুইটা ভাগ আলাদা করে ফেলবো, ঠিক আছে। দুইটা আলাদা করলাম, সো এটা সেকেন্ড লাইনে করি। সো এইটা, সো এরকম দুইটা ভাগ করলাম, দুইটা ভাগ করে কি করবো, এখানে একটা টোটাল 16 বিট, তো সো 16 বিটস মানে কি 4টা হেক্স নাম্বার না, সো এখানে 4টা হেক্স নাম্বার ইনসার্ট করবো, হুইচ ইজ FFFE। নাও দিস পার্ট ইজ নট র্যান্ডম, ঠিক আছে, এটা হচ্ছে ফিক্সড। আমরা করবো কি, ম্যাকটাকে দুইটা পার্ট করব, আলাদা ভাগ করব, আলাদা ভাগ করে মাঝখানে ইনসার্ট করবো হচ্ছে FFFE, এটা ফিক্সড। সো এখন যেটা হয়ে যাবে, এটা ইনসার্ট করার পরে বেসিক্যালি এদেরকে জয়েন করে ফেলতে হবে, রাইট। এখন আইপি ভার্সন 6 তো হচ্ছে দুইটা দুইটা করে থাকে না, তাই না? ওটা চারটা চারটা করে থাকে না, সো এখান থেকে এরকম বাদ যাবে। সো এই 4টা হেক্স নাম্বার, তারপর আবার 4টা হেক্স নাম্বার, পরে এখানে একটা ই, তারপর আবার 4টা হেক্স নাম্বার, তারপর আবার 4টা হেক্স নাম্বার, তারপর এইটা হলো আমার ইন্টারফেস আইডি, ঠিক আছে। ও নো নো নো, সরি 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 সরি, দিস ইজ নট মাই ইন্টারফেস আইডি, আর একটা স্টেপ বাকি আছে। সো এটা পেলাম, দিস ইজ দ্য ফার্স্ট স্টেপ। সেকেন্ড স্টেপ যেটা, সেটা হচ্ছে কি করতে হবে, এই যে সেকেন্ড হেক্স নাম্বারটা আছে না, এটাকে বাইনারিতে কনভার্ট করতে হবে। সো ইফ আই কনভার্ট দিস টু বাইনারি, বি এর বাইনারি হচ্ছে 1011, রাইট। সো এ হচ্ছে 10 11, দিস ইজ 8 প্লাস 2 প্লাস 1, হ্যাঁ 11। সো এটা আছে না, এখন যেটা করতে হবে, এই থার্ড বিটটাকে ফ্লিপ করতে হবে। সো এটা যদি 1 থাকে, এটা 0 হয়ে যাবে, এই বিটটা যদি 0 থাকে, তাহলে এটা 1 হয়ে যাবে। সো বেসিক্যালি এটা রেজাল্টিং বাইনারি হচ্ছে এইটা, ঠিক আছে, কনভার্ট হয়ে যাবে। সো এখন যদি এটা এরকম হয়ে যায়, তাহলে আমার বাইনারিটা কি হলো, বি এর জায়গায় এটা হচ্ছে 8 প্লাস 1 9, বুঝে গেছে? এগেন আই এম রিপিটিং দিস, সো দিস ইজ দ্য হোল থিং। আমি রিপিট কেন করবো, ইউ জাস্ট replay that part again. Yeah. Anyway, না বুঝলে then আবার বলেন, I will be explaining that again later in a consultation or live stream or something. ঠিক আছে? So this is how create this interface ID. So this is your interface ID. ঠিক আছে? Clear? আচ্ছা, so এখন যদি একটা example করি, so given global, আচ্ছা, so
বিফোর দ্যাট ইফ ইউ নোটিস আমি ওখানে একটু যাই জাস্ট দেখানোর জন্য, যাতে ব্যাপারটা বুঝেন ঠিক মতো। কই গেল? এই যে, সো প্রথম 48টা বিট হচ্ছে গ্লোবাল রাউটিং প্রিফিক্স। সো 48টা বিট মানে হচ্ছে আপনার 3টা ব্লক, ঠিক আছে? সো গ্লোবাল রাউটিং প্রিফিক্স সবসময় 3টা ব্লক অফ আইপি ভার্সন 6, তারপর 16 বিটস মানে হচ্ছে জাস্ট একটা ব্লক, আবার এখানে 64, বাকি 4টা ব্লক, ঠিক আছে? সো 3 + 1 + 4 টোটাল 8 ব্লকস। তো এক্সাম্পল যেটা হয়, এক্সাম্পল বলছি কোয়েশ্চেন। সো গিভেন একটা গ্লোবাল থাকবে, সো গ্লোবাল রাউটিং প্রিফিক্স বা কিছু একটা গ্লোবাল দেবো, সো এটাকে আমি দিলাম হচ্ছে 3 ABC 1 2 3 4 বাংলা 5 5 5 5, ঠিক আছে? এটা এটা সাবনেট আইডি হচ্ছে গিভেন আপনার এটা, অ্যান্ড ম্যাক দেওয়া থাকবে হচ্ছে 1 2 3 4 5 6 7 8 0 AB, ঠিক আছে না? সো এইভাবে দেওয়া থাকবে। এখন দেন বলবো যে কনস্ট্রাক্ট দ্য IPv6 from the above given information, ঠিক আছে? সো এই কোশ্চেনটা আরো অনেকভাবে আসতে পারে। সো এইরকম যদি দেয়, এখানে তো কিছু বলে নেই। সো আইপি ভার্সন 6 আপনার যেভাবে ইচ্ছা শর্ট ফর্মে দিতে পারে, লং ফর্মে দিতে পারে। যদি বলে যে কনস্ট্রাক্ট দ্য শর্ট অ্যান্ড আইপি ভার্সন 6, তাহলে আপনাকে হচ্ছে একদম যে আইপি ভার্সন 6 শর্ট করে যে দুইটা রুল আছে না, লিডিং জিরো বাদ দেওয়া আর পুরো ব্লককেই ডবল কোলন দিয়ে রিপ্রেজেন্ট করা, ওই পুরোটা করতে হবে। আর কিছু বলা না থাকলে তো যে কোনো একটা, আর যদি বলে এক্সপ্যান্ডেড তার মানে আপনাকে ফুল ফর্মটা লিখতে হবে, ঠিক আছে? সো এখান থেকে এটা আনসারটা করি। সো আনসার যেটা হবে, ফার্স্টে আমি কী করবো, A12 নিলাম, নিয়ে দুটাকে ভাগ করব, ভাগ করে এখানে FFFE ইনসার্ট করলাম, তারপরে এটা বাদ যাবে, দিলাম দিলাম, এরকম হবে। দিস ইজ দ্য ফার্স্ট স্টেপ। সেকেন্ড স্টেপ কী ছিল, এইটার বাইনারি কী করে? সো এর বাইনারি হচ্ছে 10, এরকম, তাই না? সো এটা চেঞ্জ হয়ে যাবে হচ্ছে 0000, সেটা 0। তার মানে বেসিক্যালি আমার ম্যাক অ্যাড্রেস কনভার্ট হলো হচ্ছে এটা, তাই না? সো দিস ইজ মাই ইন্টারফেস আইডি, ডান। এখন তাহলে আইপি ভার্সন 6টা কী হবে? ফার্স্টে হচ্ছে আমার গ্লোবাল রাউটিং প্রিফিক্সটা কপি করতে হবে, তাই না? সো এটা কপি করলাম, তারপরে আইডি হচ্ছে সাবনেট আইডি যেটা 9874, তারপর মাত্র যে ইন্টারফেস ভার্সন, এই তো, দিস ইজ মাই আইপি ভার্সন 6, দিস ইজ দ্য আনসার। সো এটাকে আর শর্ট করা যায় না, ইফ ইউ নোটিস। সো দিস ইজ দ্য শর্টেন্ড ভার্সন অ্যান্ড দ্য এক্সপ্যান্ডেড ভার্সন, ঠিক আছে? ওকে, সো লেটস সি এরপরে কি। এখানে আরও এক্সাম্পল আছে, সো ইফ ইউ গাইজ ওয়ান্ট এটা ফলো করতে পারেন। So then হচ্ছে ICMP version 6. So ICMP, if you remember version 4, that was the condenser of ICMP, sorry, network layer, and এখানে it's not condenser anymore. This has complete different set of skills and functions and whatnot, ঠিক আছে? আচ্ছা, সো ফরম্যাটটা কাইন্ড অফ সিমিলার, আগের মতো টাইপ আছে, কোড আছে, চেকসাম আছে, ডেটা আছে, বাট এখন হচ্ছে একটু ডিফারেন্ট। একটা এক্সটেনশন হিসাবে, হেডার হিসাবে হচ্ছে ও ক্যারি হয়। আগে তো পুরো সিম্পল একটা প্যাকেট ছিল আলাদা, রাইট? এখন আর প্যাকেট না, এখন হচ্ছে ও একটা এক্সটেনশন হেডার, ঠিক আছে? তো এখন এর কিছু ফাংশন, লাইক বাই ডিফল্ট ইট প্রিভেন্টস আইপি ভার্সন 6 ফ্রম ডুইং এনি ফ্র্যাগমেন্টেশন থ্রু অ্যান আইসিএমপি ভার্সন 6 প্রসেস কল্ড পাথ এমটিইউ ডিসকভারি, ঠিক আছে? সো এখন বাই ডিফল্ট ওকে করতে দেয় না কিছু। তারপর ইফ ইউ রিমেম্বার এআরপি প্যাকেটস, ম্যাক রিজলভ করার জন্য যে প্যাকেটটা পাঠায় একটা ডেস্টিনেশন পিসির বা মেশিনের, এখানে ওইটা চেঞ্জ হয়ে হচ্ছে নতুন একটা হয়েছে নেইবার ডিসকভারি, ঠিক আছে? সো আইসিএমপি ভার্সন 6 এটা এখন হ্যান্ডেল করে ইউজিং নেইবার ডিসকভারি প্রোটোকল, ক্লিয়ার? তো এরকম আর অনেকগুলোই আছে। সো এই যে এখানে যেমন ডিটারমিনিং দ্য ম্যাক অ্যাড্রেস অফ নেইবার্স, রাউটিং সলিসিটেশন, সরি, রাউটার সলিসিটেশন। সো ডিটারমিনিং দ্য ম্যাক অ্যাড্রেস অফ নেইবার্স, ওই যে এআরপি যেটা নেটওয়ার্ক ডিসকভারি, তারপর রাউটার সলিসিটেশন, গুড লাক প্রোনাউন্সিয়েশন দিস ওয়ার্ড। সো রাউটার সলিসিটেশন হচ্ছে
ইটস লাইক রাউটারকে রিকোয়েস্ট করা, অ্যান্ড রাউটার অ্যাডভার্টাইজমেন্ট হচ্ছে যখন রাউটারটা রিপ্লাই দেয়। জাস্ট আগের রিকোয়েস্ট হচ্ছে সলিসিটেশন, রিপ্লাই মানে হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট। নেইবার সলিসিটেশন, নেইবারকে রিকোয়েস্ট করা, নেইবার অ্যাডভার্টাইজমেন্ট, নেইবারের রিপ্লাই আসা, অ্যান্ড দেন দের ইজ ডুপ্লিকেট অ্যাড্রেস ডিটেকশন, ড্যাড। ওকে, সো ডুপ্লিকেট অ্যাড্রেস ডিটেকশন লাগে হচ্ছে একটু আগে যেটা শিখালাম না, যে ওই যে EUIC4 ইউজ করে যে আইপ্যাডস তৈরি করতেছে, তো যখন এরকম ডাইনামিক কিছু ইউজ করে তখন হচ্ছে ওরা নিজেরা লাস্ট এবার একটা প্যাকেট পাঠায় নেটওয়ার্ককে, জাস্ট টু সি যে ওই একই আইপি অ্যাড্রেস অন্য কারোর বাই মিস্টেক হয়ে গেছে নাকি। নাও ইউ মাইট বি ওয়ান্ডারিং যে ম্যাক অ্যাড্রেস কেমনে সেম হয়। সো থিঙ্ক অ্যাবাউট চাইনিজ প্রোডাক্টস, ওরা তো মানে পারলে এক ম্যাক দিয়ে পুরো দুনিয়া চালাবে, যাই হোক। সো ওইরকম জিনিস, ঠিক আছে। অ্যান্ড ফাইনালি ট্রানজিশন ফ্রম আইপি ভার্সন 4 to IP version 6. So if you notice, this version 4 and version 6 are following complete different protocols, right? So you cannot just be like ওদেরকে হ্যান্ডশেক করে বলতে পারবেন না যে আচ্ছা তোমরা একসাথে এখন সব কমিউনিকেট করো। তো ভার্সন 6 কখনই ভার্সন 4কে বুঝবে না, ভার্সন 4 কখনই ভার্সন 6কে বুঝবে না, রাইট? সো এই যে এদের ভিতরে যে ট্রান্সলেশনটা আসতেছে, লাইক আমরা যে সবাই আইপি ভার্সন 4 থেকে যে আইপি ভার্সন 6-এ শিফট করতেছি, ইটস আ গ্র্যাজুয়াল প্রসেস, স্লো একটা প্রসেস। বাট তাও কি ওদেরকে তো আপ টু সার্টেন এক্সটেন্ট কোএক্সিস্ট করতে হবে, লাইক আমার এখন ভার্সন 4ও থাকতে হচ্ছে, আবার ভার্সন 6এও থাকতে হবে, এই টাইপের একটা অবস্থা। আবার অনেকগুলো জায়গা দেখবেন যে পুরোপুরি ভার্সন 6-এ কনভার্ট হয়ে গেছে। এখন একটা ভার্সন যদি ভার্সন 4 যদি ভার্সন 6-এর সাথে কমিউনিকেট করতে চায় তাহলে কীভাবে করবে, তাই না? সো ইয়া, তো এখন কি হবে, এখন ওটা তিনটা টেকনিক আছে, একটা হচ্ছে ডুয়াল স্ট্যাক, তারপর টানেলিং টেকনিক, আর একটা হচ্ছে ট্রান্সলেশন টেকনিক। সো ইজিয়েস্ট হচ্ছে ডুয়াল স্ট্যাক। ডুয়াল স্ট্যাক মানে হচ্ছে একই নেটওয়ার্কে একই পিসি দুইটা অ্যাড্রেস নিয়ে বসে আছে। সো আমি আইপি ভার্সন 4 নিয়েও বসে আছি, আইপি ভার্সন 6 অ্যাড্রেস নিয়েও বসে আছি। যখন আইপি ভার্সন 6 নেটওয়ার্ক থেকে কোনো প্যাকেট পাঠায়, আমার আইপি ভার্সন 6 এর অ্যাড্রেসে পাঠায়, যখন ভার্সন 4 থেকে পাঠায় তখন ভার্সন 4 থেকে পাঠায়, ঠিক আছে। এগেইন একই পিসি দুইটা অ্যাড্রেসই ইউজ করতেছে, ডুয়াল স্ট্যাক। টানেলিংটা একটু পরে বুঝায়। তারপর হচ্ছে ট্রান্সলেশন টেকনিক। ট্রান্সলেশন টেকনিক হচ্ছে, রিমেম্বার একটু আগে যে ন্যাট বললাম, সো ন্যাটে কি হচ্ছিল, একটা ভার্সন 4 অ্যাড্রেস থেকে আর একটা ভার্সন 4 অ্যাড্রেসে কনভার্ট হচ্ছিল। এখানে হচ্ছে একটা ভার্সন 4 অ্যাড্রেস একটা ভার্সন 6 অ্যাড্রেসে কনভার্ট হবে, বা ভাইস ভার্সা, ভার্সন 6 থেকে ভার্সন 4। নাও দ্য ফান ওয়ান ইজ টানেলিং টেকনিক, ঠিক আছে। সো টানেলিং টেকনিক যেটা করে সেটা হচ্ছে বেসিক্যালি টানেল করে আপনাকে লুকায়ে পাস করে। সো জিনিসটা কেমন, সে ফর এক্সাম্পল আপনি পয়েন্ট এ থেকে পয়েন্ট বিতে যাবেন। এখন সমস্যা হচ্ছে পয়েন্ট এ পয়েন্ট বি দুটাই ভার্সন 4, বাট মাঝখানে একটা নেটওয়ার্ক আছে যেটা হচ্ছে ভার্সন 6। না প্রবলেম হচ্ছে ভার্সন 6 যখন দেখবে যে একটা ভার্সন 4 এর নেটওয়ার্কের প্যাকেট আসছে, ওরা কী করবে, ওরা মাইগ্রেট করবে। এখন ভার্সন 4 তো এটা চায় না, ভার্সন 4 তো চায় হচ্ছে ভালো করে যাইতে, তাই না? তো বেসিক্যালি ও কী করবে, ও যখনই দেখবে সামনে ভার্সন 6-এর একটা নেটওয়ার্ক অ্যাড্রেস আছে, ও কী করবে, বোরখা পরে ফেলবে, ঠিক আছে। বোরখা পরে তারপর যাবে। এখন বোরখা যখন পড়বে তখন তো ভার্সন 6 বি লাইক রেসপেক্ট, রাইট? এনিওয়ে, সরি ফর দ্য ব্যাড জোক ইফ এনিওয়ান ইজ অফেন্ডেড। এনিওয়ে, সো কী করবে, যখন আবার হচ্ছে ওই ভার্সন 6 নেটওয়ার্কে ক্রস করে ফেলবে তখন আবার কি ওইটা খুলে ফেলবে, অ্যান্ড দেন আবারও তো ফ্রি ভার্সন 4। না এখানে কী হইলো, ও কিন্তু ভিতরে ভার্সন 4ই ছিল, কী করলো, জাস্ট বাইরে একটা কভার দিছে যাতে ওকে দেখতে ভার্সন 6-এর মতো লাগে, ঠিক আছে। সো এটা বোঝানোর জন্য একটা ইয়ে করেছিলাম। সো ভার্সন, এই যে ভার্সন 4 হেডার, right? And acha, let me yeah, that's 20. আচ্ছা, দ্যাটস আইপি হেডার অ্যান্ড এরপরে ডেটা। সো এইভাবে থাকতেছে, তাই না? সো এই জিনিসটা হচ্ছে ভার্সন 4 যে নেটওয়ার্ক আছে ওটা দিয়ে যেতে পারে। এখন ভার্সন 6-এ যেটা হবে, ভার্সন 6 হচ্ছে, সরি ভার্সন 6-এর যখন নেটওয়ার্ক আসবে তখন যেটা হয়, তখন হচ্ছে এরা কি করে, ওরা এই রাউটারের কাছে যায়। রাউটার কি করে, ও হচ্ছে ওর সামনে এই ভার্সন 6 ডেটা বসে যায়। তখন যেটা হয়, তখন এরা দুইজন চেঞ্জ হয়ে আবার ডেটা হয়ে যায়, ঠিক আছে। সো এখন কিন্তু প্যাকেট ডেটা, যখন ভার্সন 6 নেটওয়ার্ক আছে সেটা। এখন দিস ডেটা, এই ডেটাটা কিন্তু রিপ্রেজেন্ট করে এই জিনিসটা, এই দুইটাকে, ঠিক আছে। সো ভার্সন 6 হেডার যাইতেছে, সো ভার্সন 6 নেটওয়ার্ক মনে করছি জাস্ট অ্যানাদার ভার্সন 6 প্যাকেট,
রাইট, অ্যান্ড এরপরে ওর ডেটা আছে, সো কেউ কিছু বুঝতেছে না। সো যখনই আবার ভার্সন 6 হেডারটা চলে যাবে, এটা যখন আবার নাই ভার্সন 4 নেটওয়ার্কে, তখন এই ডেটাটা কনভার্ট হয়ে আবার এই জিনিসটা হয়ে যাবে। বুঝা গেছে? সো এরকম। তো এটা গেল, দ্যাটস দ্য টানেলিং টেকনিক। সো টানেলিং টেকনিক দুইভাবে কাজ করে, সো 4 to 6 to 4 অর 6 to 4 to 6। এখানে এক্সাম্পল আছে, এই যে এক্সাম্পলটা এখানে দেখেন, লাইক এখানে ভার্সন 6 ছিল, সেখানে ভার্সন 6, তো মাঝখানে জাস্ট হচ্ছে ভার্সন 4 এর হেডার বসায় দিচ্ছে, যেটার কারণে এখন ওয়েট, যেটার কারণে এখন এই দুইটা বেসিক্যালি লুকস লাইক ডেটা। দেন আবার যখন প্যাকেটটা শেষ হয়ে যায় তখন হচ্ছে আবার ভার্সন 6 হয়ে যায়। ঠিক আছে? So I guess that's about it for the IP version 6. Thank you. Sorry for the whole long lecture and it's very boring. Ta-da.